আছে, তো কি করবেন আপনি সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কি হবে, আপনাকে ভিডিও কল করবে, সে মেসেঞ্জারেও হতে পারে, ইনস্টাতেও হতে পারে, অথবা হোয়াটসঅ্যাপে হতে পারে। আপনাকে যে যখনই ভিডিও কলটা করবেন তখনই কি করবে, তারা একটা এমন বাজে একটা সোশ্যাল সিচুয়েশন তৈরি করবে, হ্যাঁ, সেইটা আপনি যখন দেখবেন আপনার কি করবে, তারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্ক্রিনশট বা সেই স্ক্রিন রেকর্ডার করে নেবে অশ্লীল একটা ভিডিও। তো আপনার যারা ফ্রেন্ডরা থাকবে বা আপনার পরিবারের যারা থাকবে তাদেরকে বলবে, আপনাকে বলবে যে তাদেরকে আমি এইগুলো ছড়িয়ে দেবো। নিশ্চয়ই এইসব জিনিসপত্র যখন আপনি চাইবেন না যে সবার সামনে ছড়ানোর জন্য, কারণ এগুলো একটা সিক্রেট জিনিস। তো আপনি যখন ফ্রেন্ড তার সাথে হয়েছেন, এই জিনিসগুলো আপনি কি করবেন, একাকিত্বেই জিনিসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তখন ওরা বলবে যে আমাকে এই টাকাটা দিতে হবে। তখন আপনি অসহায়, আপনার কিছু করার নেই। আপনি যদি টাকা না দেন, তখন ওরা ওই জিনিসগুলো যদি সোশ্যালি ভাইরাল করে দেয়, তাহলে কিন্তু আপনি সোশ্যালি হ্যারেস হবেন। আপনার তখন মুখ দেখানোর মতন কোনো জায়গা থাকবে না। এই সুযোগটা নেওয়ার ফলে তারা কি করে, তারা আপনার কাছে টাকা ডিমান্ড করেন এবং আপনি সেই টাকাটা দিয়ে দেন। এইভাবে আপনার আরেক ধরনের আপনি ফ্রড হলেন অনলাইনের মাধ্যমে। না যে ইউটিউব চ্যানেল টু ডিলিট মেল টু সাইবার ক্রাইম ব্র্যান্ড বিক্রম রাথোর দিল্লি, এরকম করে আপনাকে একটা স্ক্রিনশট পাঠাবে যে আমি আপনার ফটোগুলো বা ভিডিওগুলো সেগুলো আমি দিল্লি সাইবার ক্রাইমে আমি এগুলো সেন্ড করে দেবো। এবার আপনি সাধারণ ঘরের লোকজন কি ভাববে যে আমি সাইবার ক্রাইম একটা বিশাল বড় জিনিস, আমরা কিন্তু জানি না ব্যাপারটা আমার সাথে কি হচ্ছে, কিন্তু তাও আমরা ভয় পাবো। ভয় পাওয়ার ফলে আমরা সেই টাকাটা তাদেরকে দিয়ে দেবো। এরকম এরপরে আমরা দেখেছি এরকম, এইটা হচ্ছে আপনাকে বলবে যে আপনার নামে ওয়ারেন্ট বের করবো যদি আপনি টাকাটা না দেন। এই যে ওই সিলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব অথেন্টিক নয়, একটাও কিন্তু সিল অথেন্টিক নয়। আমরা যারা চিনি তারা বলতে পারবো যে হ্যাঁ এটা অথেন্টিক বা অথেন্টিক নয়, কিন্তু যারা চেনেন না তারা ভাবে এটাই অথেন্টিক সিল। হ্যাঁ দেখুন না, এই যে দেখুন আমি বলে দিচ্ছি, কারণ এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, নিচে করবেন। এই দেখুন এইখানে একটা সাইন আছে, একটা স্ট্যাম্প আছে, ঠিক আছে, তার পাশে দেখুন আবার একটা স্ট্যাম্প আছে, ডান দিকে কর, এখানেও আবার সাইন আছে, এখানে কিন্তু অন্য আরেক জায়গায় স্ট্যাম্প আছে। এখানে দেখুন সাইবার ক্রাইম একটা ইউনিটের, ইন্ডিয়ান সাইবার ক্রাইম ইউনিটের একটা স্ট্যাম্প আছে, ওইখানে দেখুন অন্য একটা স্ট্যাম্প আছে। ঠিক আছে, আমাদের একটা অথেন্টিক সংস্থা একটাই স্ট্যাম্প দেবে। আমি যদি সাইবার ক্রাইমের হই, তো সাইবার ক্রাইমেরই আমার স্ট্যাম্প থাকবে, আমার অন্য জায়গায় স্ট্যাম্প থাকবে না। দু জায়গা থেকে আমি কিন্তু সাইবার ক্রাইম ছাড়া আমি সিবিআই স্ট্যাম্প দিতে পারবো না। তো সেই জন্যই আপনারা এটা দেখতে হবে যে সেই স্ট্যাম্পটা অথেন্টিক কিনা বা সেই পেপারসটা অথেন্টিক কিনা। এমনকি আপনাদের বাই পোস্টের মাধ্যমেও আপনাদের বাড়িতে তারা নোটিশও করতে পারে। ঠিক আছে, তো আপনাদের ঘাবড়ানোর কোনো কথা নেই। আপনারা কি করবেন, প্রথমত সেই জিনিসটাকে দেখবেন সেটা অথেন্টিক কিনা। দ্বিতীয়ত আপনারা যদি আপনাদের চেনা পরিচিত কোনো অভিজ্ঞ লোক থাকে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এবং তারা যদি না তাদের কাছ থেকে কোনো কিছু সুরাহা হয়, আপনারা নিকটবর্তী যে পুলিশ থানা আছে বা